চলো বন্ধুরা, আজকে দেখে আসি মুঘল সম্রাট আমলের একটি জমিদার বাড়ি বা রাজবাড়ি। মোর রাজশাহী এই রোড দিয়েই আমার এখন হচ্ছে এখানে যাইতে হবে। 10 টাকা ভাড়া নেবে আমি যেখানে যাব। তো রাজবাড়ি যাওয়ার শুরুটা আমার এখান থেকেই হচ্ছে। এখানে নামাই দিলে একেবারে মেন রোডের পাশে। আমি মূলত যে রাজবাড়িতে যাব সেই রাজবাড়ি আমার থেকে এখন 1 কিলোমিটার দূরে। আমি এখানে যাব এই রাস্তা। সেই রাস্তা থেকে 10 টাকা ভাড়া নিল, ওই ইজি বাইক নামাই দিছে। এখন আমার সামনেই সেই রাজবাড়ি যেখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটি মুঘল সম্রাট আমলে এই জমিদার বাড়ি যেখানে আসছি, এই জায়গাটি হলো নওগাঁ সদর থেকে 20 কিলোমিটার পশ্চিমে এই জায়গাটি অবস্থিত। 1823 সালে রাজেন্দ্র রাজের সময় রাজা একটা শিব মন্দির তৈরি করে বা একটা মন্দির তৈরি করে এখানে। এই মন্দিরটার এখন অবস্থান হচ্ছে কিনা এরকমটা আছে। আমি আপনাদের স্থাপনাগুলো একটু দেখাই। 1823 সালে যে মন্দিরটি স্থাপিত করেছিল সেই মন্দিরের সামনে এখন আমি বর্তমানে আছি। এই মন্দিরটা আমি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করব, বা এখানকে যে আর্টিফিশিয়াল ডিজাইনগুলো করছে সেই ডিজাইনগুলোও আমি আপনাদেরকে দেখাবো। কি কারণ সেই সময়ের মানুষের যে হাতের কাজের যে আর্টিফিশিয়াল ছিল, যা বর্তমানে এসে আমরা মডার্ন হিসেবে বিভিন্নভাবে কাজ করে থাকি, সেগুলোই আমি আপনাদেরকে এই পুরাতন স্থাপনা থেকে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে এই মন্দিরটি আমি যতবার দেখছি ততবার শুধু এখানকার যে আর্টিফিশিয়ালের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোই শুধু আমার চোখে পড়ছে। আমি অবাক হচ্ছি এখানকার মানে যে হাতের কাজগুলো, যেহেতু অনেক পুরাতন একটা স্থাপনা, এই স্থাপনাটাই মূলত প্রমাণ করে দিচ্ছে যে আমরা বর্তমানে যে সকল আর্টিফিশিয়ালি কাজ করে থাকি, আমাদের আগেও কিন্তু অনেকেই, যেমন পিরামিড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে কিনা এই কাজগুলো করেছে। আমি মন্দিরের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাই একটা সময় রাজেশ্বরী, মানে রাজাদের একটা রাজেশ্বরী মন্দিরের পিতলের মন্দির ছিল, বা পিতলের একটা মূর্তি ছিল। তো সেই মূর্তিটি এখন বর্তমানে এখন নাই। আমি এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে শুনেছি, যারা এই সম্পর্কে একটু অবগত ছিল বা জানতো, তারা এখন বর্তমানে নাই। কারণ 1823 খ্রিস্টাব্দে আসলে এই সেই জায়গাটা মনে করার মতো এরকম মানুষকে আসলে খুঁজে পাওয়া মুশকিল। যা আছে সেটা নিয়েই আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের এরকম পুরাতন স্থাপনা দেখতে আসলে ভালো লাগে। আমার নিজের ব্যক্তিগতভাবে অনেকটাই বেশি ভালো লাগে। আর যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন ইতিহাস নিয়ে কাজ করেন, অবশ্যই ইতিহাস থেকে এমন কোনো কিছু তুলে ধরবেন না যেটা ভুল সিদ্ধান্তই পৌঁছাবে। কারণ ভুল কোনো কিছু নাই। এখানে আপনারা যা দেখছেন এত সুন্দর। আমি শুধু সুন্দর মুহূর্তগুলোই একটু মুঠোফোনে আটকায় রাখতে চাচ্ছিলাম। বা এখানকার যেই মন্দির আছে বা পিতলের মন্দিরের কথা যেহেতু উল্লেখ আছে, আমি সেটাকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা পিতলের মন্দির মানে মুক্তি থাকার কথা, কিন্তু আসলে সেইটা নাই। সেটা কেন নাই বা কী কারণে নাই এটা আমি জানি না। তবে আমি বাইরে যদি কাউকে পাই অবশ্যই সেই সম্পর্কে আপনাদের। এই জায়গাটার নাম কি তাহলে? এই যে বাজার, বলিহার বাজার, এটা কোন ইউনিয়ন? কোনটা এটার? বলিহার ইউনিয়ন। আর উপজেলা? নওগাঁ উপজেলায়। আচ্ছা, নওগাঁ উপজেলায় বলিহার বাজার। আর হচ্ছে কি এটা কি বলেন আপনাদের ভাষায়? খালি। এই যে এটা খাল, মানে যে নদী বলে না? হ্যাঁ, নদীর পরে যে জিনিস বলে খাড়ি। ও, আমাদের দিকে খাল বলে এটা।